চাঁদের রাতে আল্লাহ রসুল হাঁটতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আরেক সাহাবী দূর দিয়ে হাঁটতেছে। কল্পনায় আনেন, একদিক দিয়ে আল্লাহ রসুল হাঁটতেছে আর একদিক দিয়ে তার সাহাবী হাঁটতেছে। তো সাহাবী দেখতেছে নবী হাঁটতেছে, সাহাবী বলতেছে আমি মনে করলাম নবীজি একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক একাই হাঁটুক, তাই আমি নবীর কাছে যাইতেছি না। ফালতাফাতা ইলাইয়া, নবী আমার দিকে হঠাৎ তাকাইলেন, তাকানোর পর আমার দিকে তাকায় বললেন মান, এই কে, এরকম বললেন। আমরা এরকম দেখবেন অনেক সময় হয়ে থাকে, রাত্রে আপনি পুকুরের পাড়ে হাঁটতেছেন, কেউ নাই, হঠাৎ একজনে দেখছেন, কে, আব্দুর রহমান নাকি, এরকম বলি না আমরা। তো নবীজি বলতেছেন মান, এই কে। তো সাহাবী বলতেছে আনা হুজুর আমি। ও আচ্ছা, তাল তাল, আরে এদিকে আসো, হাদিসে আসছে তাল, এদিকে আসো। সাহাবীরে কাছে আনছে। এতক্ষণ ছিলেন দুইজন দূরে দূরে, এবার কাছে আইনা নবীজি বলতেছে আরে আমার সাথে হাঁটো। এবার পাশাপাশি সাহাবীরে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে। হাঁটতে হাঁটতে নবীজি তারে বুঝাইতেছে, শোনো, এটা মনে রাখবা, ওটা মনে রাখবা। এক পর্যায়ে বললেন ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, বেশি সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব হবে কম, তবে ওই সম্পদশালীদের সওয়াব কম হবে না যাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিছে, তারাও দেদারসে দান করছে, সদকা করছে। দুনিয়াতে তারা সম্পদেও যেমন বেশি, আখেরাতে সওয়াবেও বেশি হবে। এই কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে নবীজি বলেন এই থামো, তুমি আর যাইবা না। হুজুর হ্যাঁ তুমি যাবা না, এবার শুধু আমি যাবো, তুমি এখানে থাকো। সাহাবীকে আল্লাহ রসুল বললেন আমি আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়বা না, আমার যা হবার হবে, তুমি কিন্তু নড়বা না এখান থেকে, ঠিক আছে। সাহাবীকে এক জায়গায় বসায় গেলেন, নবীজি চলে গেলেন। সাহাবী তাকিয়ে আছে এইভাবে, নবীজি কোথায় যেন যাইতেছে, হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজিরে, কোথায় যাইতেছে দেখা যাইতেছে না। রাতের বেলা রসুল অন্ধকারে হারিয়ে গেলেন। সাহাবী বলেন এক পর্যায়ে আমি আর দেখতেছি না, লাবিসা আন্নি ফাতালাল লুবসা, রসুল আমার কাছ থেকে লম্বা সময় দূরে রইলেন, আমি নবীরে দেখতেছি না, কোথায় গেছে। হঠাৎ একটা আওয়াজ আসছে, কিছু একটা আসমান থেকে পড়ছে, আমার মনে হলো এত ভয়ঙ্কর আওয়াজ, বিকট শব্দ যখন আমি শুনলাম আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো, ভয় পেয়ে গেছে। আমি উঠলাম, রওনা করব, নবীর কাছে যাব। এই মুহূর্তে মনে পড়ছে, শোনো, যা হবার হবে, নড়বা না। এটা যখন মনে পড়ছে আমি বসে রইছি, আর নড়ি না। একদিক দিয়ে পেরেশানি কাজ করতেছে, নবী আসে না কেন, আরেক দিক দিয়ে পেরেশানি, নবীর কোনো বিপদ হলো কিনা। আপনারাই বলেন, এরকম এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে। অপেক্ষায় আছি, তাকায় রইছি, তাকায় আছি, হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে। আস্তে আস্তে স্পষ্ট হলো আল্লাহর রসুল আমার দিকে আসতেছে। নবী যখন আমার দিকে আসতেছে, আমি তাকায় দেখলাম আল্লাহ রসুল কোন একজনের সাথে কথা বলতেছে। আশ্চর্যের বিষয় হলো, যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না, কিন্তু নবী যে আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রতিপক্ষটাকে এটারে দেখতেছি না আমি। নবীজি একটা বলে, প্রতিপক্ষ জবাব দেয়, আবার বলে, তো তিনি জবাব দেয়, একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে, কিন্তু কার সাথে বলতেছে এটা দেখতেছি না আমি। নবীজি আমার কাছে আসলেন। আসার পর আমি নবীজির বললাম, হুজুর আমি তো আর স্থির থাকতে পারতেছি না, এইগুলো আমি কি দেখতেছি আপনি যাওয়ার পর থেকে, আমার একটু বলেন কি হয়েছে। আপনি যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসছে, শুনছো আওয়াজটা? জি। ও, ভয়ের কিছু নেই। এই আওয়াজটা হলো জিবরিল আজকে একটু অন্যভাবে আসছিল দুনিয়াতে, বিকট যে আওয়াজটা শুনছো এটা জিবরিল আমিন আসার আওয়াজ। ঠিক আছে হুজুর, বুঝলাম। আপনি আসার সময় কার সাথে কথা বলতেছিলেন? ও আচ্ছা, তুমি আসার সময় যে যার সাথে কথা বলতে দেখলা, এটাও জিবরিলের সাথে কথা বলতেছিলাম। হুজুর কি বলতেছিলেন? জিবরিল আমারে বলছে, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, যারা এমন অবস্থায় মারা যাবে, আল্লাহর সাথে সে শিরক করে না, অংশীদার সাব্যস্ত করে না, এমন উম্মতদেরকে জানায়া দেন, সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে, একদিন না একদিন এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।
আকীদায় অশুদ্ধ মিশায়েন না। আমাদের দ্বিতীয় আলোচনা চলতেছে, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আপনার আকীদা বিশুদ্ধ হাজারো, কিন্তু এমন একটা অশুদ্ধ যে অশুদ্ধ আকীদা আপনার সব শেষ করে দিচ্ছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, কোরআনের ৬,২৩৬টা আয়াতের মধ্যে কেউ যদি কোনো একটা আয়াতের কিছু অংশ অস্বীকার করে আর সবগুলা আয়াত স্বীকার করে, তার ঈমান আছে না গেছে? এই তো বুঝে ফেলছেন। ৬,২৩৫টা আয়াতের উপর একজনের বিশুদ্ধ আকীদা, মানে উনি বিশ্বাস করে। একটা আয়াতের একটা অংশের উপর ওনার আকীদা অশুদ্ধ, ঈমান আছে না চলে গেছে? যেমন কেউ যদি কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে, খালি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কেউ যদি বলে কোরআন সবই ভাল লাগে, এই জায়গাটা আমি মানি না, ঈমান আছে না গেছে? কারণ হে সুদ খায়, এই জন্য মানে না। এটা আপনাদের কিন্তু আমি মূল এটা যে বলবো এই জন্য বলতেছি না, আমি আরেকটা কথা বলার জন্য এগুলা বলাইতেছি। তাহলে অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, তার ঠিকানাও জাহান্নাম। বুঝে থাকলে বলেন, কোরআনের ৬,২৩৬ আয়াতের মধ্যে একটা আয়াতের কিছু অংশ যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে। ৬,২৩৫টা আয়াত বিশ্বাস করে। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত, এই আয়াতের একটা অংশকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। আমাদের দেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে একদল মুসলমান আছে, যাদের নামও মুসলমান, তাদের অফিসের সামনে কালিমা লেখা দেখলেও মনে হয় মুসলমান। এই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখাটা আপনারা যারা দেখেন, দেখলে কি মনে হয় বলেন তো? এটা কাদের কালিমা? মুসলমানদের। তো যাদের অফিসে, যাদের চেয়ারের সামনে, যাদের টেবিলের সামনে, যাদের সমস্ত লিফলেটের মধ্যে এই কালিমা লেখা থাকে, তাদেরকে সাধারণত আমরা চোখ দিয়া দেখলে কি মনে হবে আমাদের কাছে? মুসলমান। মাশাআল্লাহ। এই জাতীয় মুসলমান যাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাদের অফিসের সামনে লেখা, এই জাতীয় অনেক মুসলমান আছে। তাদেরকে আপনি বলবেন, আচ্ছা ভাইজান, বাংলাদেশের হুজুররা কি আর খায়া কোনো কাম পায় না? আপনাদেরকে এরা দেখি কাফের কয়। হ্যাঁ, আপনি তো কথাটা ঠিকই কইছেন, আম করে হুজুররা কাফের কয়। আপনাদের তো কালিমা ঠিক আছে, চিন্তা করছেন সবই তো ঠিক আছে, আম করে কেন হুজুররা কাফের কয়? আপনি ওদের টেনশনে পড়ে যাবেন, আরে কালিমাও তো ঠিক, তো ওলামায়ে কেরাম এদেরকে কাফের কয় কেন? তখন আপনি আস্তে ধীরে বলবেন, ভাইজান আপনার কাছে কোরআন আছে? বলবে আছে। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনায় দেন তো আমারে, বলবেন। তো তিনি তখন পড়বে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন। আপনি এটা বিশ্বাস করেন? ওনারে বলবেন, বলবে হ্যাঁ, তো ঠিকই তো আছে আপনি, তাহলে আপনার আকীদা তো ঠিকই আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। তা আপনার আকীদা তো ঠিকই আছে। ওয়া খাতামান নাবিয়্যিন, এবার বললেন ভাই এই জায়গার অনুবাদটা করেন। উনি বলবে এখানে একটু ব্যাখ্যা আছে। কি আছে? আপনি বলবেন মা কানা মুহাম্মাদুন, এই অংশের অনুবাদ সুন্দর করে ফেললেন, ওয়ালাকির রাসূল আল্লাহর অনুবাদও সুন্দর করে ফেললেন, খাতামান নাবিয়্যিনের সরাসরি অনুবাদ করে দিলেই তো হয় না, ব্যাখ্যা কি আছে? তখন আপনারা বলবে এই তো আপনি বুঝেন না, হাত ধরে বলবে ওই চিপায় চলেন, কথা আছে, কথার কথা। আমগো অফিসে আসেন, এক কাপ চা পান করেন। এটা শুধু যে এরা এইভাবে দাওয়াত দেয় তা না, আমাদের দেশের অনেক নামধারীরাও এইভাবে চিপা চুপায় মুসলমানদেরকে দাওয়াত দেয়। তা আপনারা গিয়ে বলবে এক কাপ চা পান করেন,
চা পান করতে করতে কথা বলি, আপনি বলবেন না আগে বলেন পরে চা খামো, কারণ আমি তো আগে জানতে হইব আপনি আসলে মুসলমান নি, না হইলে তো আপনার চা আমি কেমনে খামো, আগে কন, অনুবাদ করেন। এটার অনুবাদ করতে চায় না। এরপর আপনাকে বলবে এখানে ব্যাখ্যা আছে, আপনি মুখের উপর বলে দিবেন খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, বাস এটাই অনুবাদ, আর কোনো কথা আসেনি আপনার। হেরে বলবেন, হ্যাঁ যদি বলে ব্যাখ্যা আছে বলে দিবেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী খাতামান নবিয়্যিন, অর্থাৎ তিনি শেষ নবী। এই খাতামান নবিয়্যিন এই অংশে ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, এর ব্যাখ্যার কোনো সুযোগ নাই। তাহলে বলেন তো এবার আপনারা 2 নাম্বার আকীদার আলোচনা, আমাদের অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এক ব্যক্তি কোরআনের 6235টা আয়াত বিশ্বাস করে, কিন্তু একটা আয়াতের খাতামান নবিয়্যিনকে ব্যাখ্যা কইরা আমার নবী শেষ নবী এটা মানতে চায় না, তার ঈমান আছে না গেছে? তারা কি ঈমানদার না কাফের? তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, একদম সোজা হিসাব। এটা শানের রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান হেফাজত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের শ্রেষ্ঠ একটা দিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী নেই। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতা ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে, সুন্দর করে ঘরটা সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে। বলেন তো আপনারা, ইটের জায়গা বাকি রাখলে ঘর সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহ। মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে, ঘর চারপাশে ঘুরতে ঘুরতে ওয়া ইয়াজাবুনা লাহ, মানুষ আশ্চর্য হয়ে যায়। বলেন তো আপনারা কেন আশ্চর্য হয়? ওই যে ইটের জায়গাটা ফাঁকা। ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, আর বলে এই ইটটা কেন লাগানো হলো না, এই জায়গায় কেন স্থাপন করা হলো না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। নবীজি বলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। এই ঘর সাজানোর পর একটা ইটের জায়গা ফাঁকা রেখেছেন, অর্থাৎ একজন নবী আসা বাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে নবুয়ত নামক এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। বলেন তো কি বলছি? আমার পরে আর কোনো নবী হবে না। বলেন এই কথাটা বলেন, আমার পরে, বলেন আমার পরে আর কোনো নবী হবে না। এটা কয়েকবার বলেন, আর কোনো নবী হবে না, এটা বলেন। এটা কেন বলাইছি? এটা যদি না শিখে নেন আরেকটা ধোঁকাবাজি আছে। কি বললাম? নবীজি বলছে আমার পরে আর কোনো নবী হবে না। এই হবে না কেন শিখাইছি জানেন? ওই যে ধোঁকাবাজ যারা, এরা আপনারে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকজন নবী তো আসবে। তখন আপনি চিন্তা করেন কে? বলে ঈসা নবী না আসবে? তখন আপনি বললেন হ্যাঁ ঈসা নবী তো আসলে আসবে, তাইলে? তখন বলবে কি, ঈসা নবী যেহেতু আসবে, তোমাকে কথা আর সঠিক রইল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী আসবে না, অতএব অমুক এলাকার গুরুদাসপুরের মির্জা নামক অমুক উনিও নবী হিসাবে আসার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। আপনি বলবেন চান্দু, ধোঁকা দেওয়ার সুযোগ নাই। কি দেওয়ার সুযোগ নাই? বলেন আমার সাথে, নবীর পরে আর কোন নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগের নবী,
তিনি দুনিয়াবি বিধান মৃত্যুবরণ করা এটা এখনো করেননি। দুনিয়ার এই বিধানটা বাস্তবায়নের জন্য কিয়ামতের আগে ঈসা নবী দুনিয়াতে আসবেন। তবে মনে রাখতে হবে, ঈসা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে। ঈসা নবী আমাদের নবীর আগের নবী। আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের নবীর পরে নতুন করে কেউ নবুয়ত পাবে না, নতুন করে কেউ নবী হবে না। ঈসা নবী কিয়ামতের আগে আসবে, তবে তিনি আমাদের নবীর আগের নবী। আসবে কইয়া দেখছেন কি ধোকাটা আপনাদের দিতে চায়, কারণ আপনি বলবেন ধোকা দেওয়ার সুযোগ নাই, ঈসা নবী আমগো নবীর আগের নবী। তা আপনারা বলবেন তো উনি আসবে কেন? আপনি বলবেন আসবে কেন জানেন না, ঈসা নবী এখনো ইন্তেকাল করেন নাই, উনি আসবে, ইন্তেকাল করার জন্য আসবে। এতে আপনি সমস্যা কোথায়? উনি ইন্তেকাল করার জন্য আসলে আপনার সমস্যাটা কি সেটা বলেন। তিরমিজি শরীফের 2072 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن النبوة والرسالة قد انقطعت। নবী বলেন নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়ত এবং রিসালাতের দরজা শেষ, বন্ধ। নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা সমাপ্ত হয়ে গিয়েছে। ফালা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোন নবী হবে না, আমার পরে আর কোন রসুল হবে না। দেখি আপনারা বলেন তো, ঈসা নবী তো আসবে কিয়ামতের আগে, আপনি আমারে বলেন তো কি হয়েছে? বলেন আমারে কি হয়েছে? ঈসা নবী আমগো নবীর আগের নবী, তিনি দুনিয়াতে ইন্তেকাল করার জন্য আসবে। এ আপনার এরকম হইতে চাইতে পারে। আপনি বলবেন ঈসা নবী যে নবুয়ত পাইবে আমাদের নবীর পরে, এমন না। ঈসা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে, অর্থাৎ আমাদের নবীর আগের নবী হিসাবে তিনি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। আর আমাদের নবীর মাধ্যমে খাতাম নবুয়ত সমাপ্ত। এরপরে নতুন করে আর নবী হবে না। বলবেন নতুন করে আর কোন নবী হবে না। সে বলবে ঈসা, আপনি বলবে ঈসা নবী নতুন নবী না, ঈসা নবী আমাদের আগের নবী। আমাদের নবীর পরে নতুন কোন নবী মানি ভণ্ড, প্রতারক, তার সমর্থন সব ভণ্ড। ধোঁকা দেওয়ার সুযোগ নাই। তাহলে বলবেন হবে না, কি বলবেন? হবে না। আমাদের নবীর পরে নতুন নবী হয় নাই, হবে না। যারা বলবে এরা ভণ্ড, প্রতারক। এই জাতীয় অনেকগুলা হয়েছে এই পর্যন্ত আপনার। হায় হায় রে, এর মধ্যে মহামান্য দুজন মহিলাও আছে, মানে হেরাও নবুয়ত দাবি করছে। এর মধ্যে এক মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক পুরুষ ভণ্ড নবীর সাথে। বিয়ে হওয়ার পর মহিলা নবী তার উম্মতের কাছে আসছে। আসার পরে উম্মত জিজ্ঞাসা করছে, আপনারে মোহরানা কি দিছে আমাদের পুরুষ ভণ্ড আব্বা নবী? পুরুষ ভণ্ড আব্বা নবী আপনারে কি দিছে? তো বলতেছে এটা তো জানি না, আমি একটু জানি না। এখন ভণ্ড মহিলা নবী গেছে ভণ্ড পুরুষ নবী স্বামীর কাছে, গিয়ে বলতেছে আপনি আমারে মোহরানা কি দিয়েছেন? উম্মত জানতে চাইছে। ওহো, মোহরানা দেওয়াই নেই না? না। গিয়ে বলবা তোমার মোহরানা হলো তোমার উম্মতের যে এলাকায় তোমার উম্মত আছে তাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ। কি আজীব পদ্ধতির নবী, কি আজীব পদ্ধতির স্ত্রী, কি আজীব পদ্ধতির উম্মত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 2 নাম্বার, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এজন্য মনে রাখবেন, একদল আপনারে বলবে হজ, ওমরা, যাকাত, কোরবানি সবই তো আমরা করি। আপনি বলবেন ঠিকই তো, সবই করেন, এরপরেও হুজুররা আপনি করে কাফের কয় কেন? রহস্যটা বুঝতে পারতেছি না। তখনই আপনি বলবেন রহস্য হইল সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা আমারে শোনান। তো বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা না, তবে তিনি আল্লাহর রসুল। একটু ঠিক আছে, খাতামান নবীন এখানে ব্যাখ্যা করতে চাইবে, আপনি বলে দিবেন ইমাম গাজালি বলেছেন খাতামান নবীন এই অংশে ব্যাখ্যার সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, আমাদের নবীর পরে নতুন করে নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগের নবী। ঈসা নবী দুনিয়াতে কিয়ামতের আগে আসবে,
ইন্তেকাল যেহেতু করেন নাই, ইন্তেকাল করার জন্য আসবে। তো ঈসা নবী আমাদের নবীর আগের নবী, তিনি নতুন করে নবী হবেন এমন না। আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না। দাবিদার যে হবে সে ভণ্ড হবে, তার অনুসারীরা বন্ধ হবে, এক কথায় কাফের হবে, সমর্থনকারীরাও কাফের হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আকীদার ৩ নাম্বার কথা, সংশয়বাদী আকীদা। কি আকীদা? কিয়ামত বিশ্বাস করেন? আমার দিকে তাকান, কি কয়? হতে পারে, নাও হতে পারে, এরকম সংশয়বাদী। তো সংশয়বাদী আকীদা যারা পোষণ করে, হতে পারে, নাও হতে পারে, এরা কিছু ইংরেজিও কয়, বুঝায় যে আমি অনেক ইংরেজি পারি। এদের ঠিকানাও জাহান্নাম। সূরা জাসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 32 থেকে 35 নম্বর আয়াত, 25 পারা হাফিজি কোরআন, শেষ পৃষ্ঠায় আল্লাহ আলোচনা করছে। وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। একদল মানুষ আছে, তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, এতে কোনো সন্দেহ নাই, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই, তখন তারা বলে কিয়ামতের বিষয়টা আমরা শুধু অনুমান করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি না। হতেও পারে, নাও হতে পারে, অনুমান করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়েন। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরেই গিয়ে বলছে, ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে সংশয়বাদী আকীদা, এদের ঠিকানা কোথায়? অশুদ্ধ আকীদা, ঠিকানা অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, ঠিকানা ৩ নাম্বার। সংশয়বাদী আকীদা, ঠিকানা ৪ নাম্বার। বিশুদ্ধ আকীদা, বলেন সবাই, কি আকীদা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। খালেস ভাবে, বিশুদ্ধ ভাবে আকীদা শুদ্ধ রেখে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা নিয়ে মৃত্যুবরণ করে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কয়টা আকীদার কথা জানলাম আমরা? 4টা। বলেন একটু। 1 নাম্বার অশুদ্ধ আকীদা, 1 নাম্বার। 2 নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নাম্বার সংশয়বাদী আকীদা, 4 নাম্বার বিশুদ্ধ আকীদা। 3টা উদাহরণ মনে আসেনি কারো? ঈমান ছাড়া ভালো কাজ, মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। 2, ঈমান ছাড়া ভালো কাজ বিক্ষিপ্ত উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। আরেকটা বলছিলাম, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো, যে ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে আকীদা সংক্রান্ত যে কথাগুলো জানলাম বললাম, শানে রিসালাত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই যেন বিশুদ্ধ আকীদা নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।